আসসালামু আলাইকুম। আইডেন্স ইজি লার্নিং এ সবাইকে স্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব গণিতের যত সব কোণ সমূহ, অর্থাৎ সকল কোণগুলোই আমরা আজকে চিনব। একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটি হলো একটি কোণ। আসলে কোণ কি? কোণ হলো যখন দুটি রেখা এই দুই দিক থেকে এসে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তখন ওই ছেদ বিন্দুতে কিন্তু একটি কোণ তৈরি হয়। তার মানে এটি হলো একটি কোণ। আবার আমরা এটাকে যদি একটি বৃত্তে রূপান্তর করি, তবে দেখা যায় যে এই পুরো বৃত্তটি কিন্তু এই পুরো চক্রটি কিন্তু একটি বৃত্ত। আবার একটি বৃত্ত কিন্তু টোটাল মিলে 360 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। আমি যে কোণটি এঁকেছি ওটি শুধুমাত্র বৃত্তটির একটি অংশ মাত্র। তার মানে এটি হতে পারে 45 বা এরই মতো, এর কাছাকাছি কোন একটি কোণ। তার মানে কোণ হলো 360 ডিগ্রির একটি অংশ মাত্র। এবার আমরা বিভিন্ন কোণগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আসি সমকোণ। সম মানে সমান, সম মানে সমান। কার সমান? 90 ডিগ্রি এর সমান। অর্থাৎ 90 ডিগ্রি মানে হলো লম্ব। অর্থাৎ যখন কোনো কোণ, একটি চিত্র আমি দেখাতে পারি, যখন কোনো কোণ সোজা ভাবে হয়, অর্থাৎ লম্ব ভাবে। লম্ব বলতে আসলে এটি 90 ডিগ্রি যখন হয়, চাঁদার সাহায্যে আমরা এটি নিতে পারি। যখন একটি চাঁদাতে এটি 90 ডিগ্রি হয়, তখন একে লম্ব বলে। অর্থাৎ 90 ডিগ্রি সমান কোণকে কিন্তু সমকোণ বলে। 90 ডিগ্রি এর সমান হলেই এটি সমকোণ। এরপরে আসি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলো, সূক্ষ্ম মানে ছোট, অর্থাৎ 90 চেয়ে ছোট। এই কোণটি যদি 90 হয়, 90 চেয়ে ছোট আরেকটি কোণ আমি এই চিত্রটিতে আঁকতে পারি। যেমন এর চেয়ে ছোট হলে কোণটি হবে এইরকম, অর্থাৎ এই অংশটি হবে সূক্ষ্মকোণ। তাহলে আমি আগের অংশটি মুছে দিতে পারি। অর্থাৎ সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলে। তার মানে আমাদের এই চিত্রটি হলো একটি সূক্ষ্মকোণ। আবার তৃতীয় চিত্রটি হলো স্থূলকোণ। স্থূল মানে বড়, অর্থাৎ 90 চেয়ে বড় কোণকেই কিন্তু স্থূলকোণ বলে। তার মানে আমরা এর আগের চিত্রে যে 90 ডিগ্রি কোণটা দেখেছিলাম, মানে লম্ব সোজা, লম্বর মতো সোজা পুরোটাই 90 ছিল। এর চেয়ে যদি আমি আরেকটু বড় করি, কোণটা চলে আসবে ঠিক এই পাশে, অর্থাৎ কোণটা ঠিক এইভাবে হবে। তখন এই পুরো কোণটাই হবে স্থূলকোণ। দেখো, এতটুকু পর্যন্ত হলো 90 ডিগ্রি। আরো আমি বাড়ালাম কিছু পরিমাণ, তার মানে এই পুরো কোণটা হতে পারে 105 বা 115 ডিগ্রি এর সমান। অর্থাৎ আমরা বুঝলাম 90 ডিগ্রির চেয়ে বড় কোণকেই স্থূলকোণ বলে। এরপর চতুর্থ নম্বরে আছে পূরক কোণ। পূরক কোণটি আসলে দুটি কোণের সমষ্টি। একসাথে যখন দুটি কোণ যুক্ত থাকে, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। দুটি কোণ কিভাবে? এভাবে আমরা দুটি কোণ একসাথেই এঁকে নিতে পারি। তবে দুটি কোণের সমষ্টি কিন্তু টোটাল মিলে 90 ডিগ্রি এর সমানই হতে হবে। অর্থাৎ এটি লম্ব আকারে থাকবে। লম্ব মানে এই রেখাটা সোজা থাকবে। অর্থাৎ পূরক কোণ হলো যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, তখন একটি কোণকে অন্যটির পূরক কোণ বলে। এবার আসা যাক সম্পূরক কোণ। সম্পূরক কোণও কিন্তু দুটি কোণেরই সমষ্টি, তবে এটি 90 ডিগ্রি নয়, এটি হবে 180 ডিগ্রি। যেমন এই কোণটি লম্ব বরাবর হলে 90 ডিগ্রি, তার মানে এই জায়গাটা 90 ডিগ্রি, এই পাশটা হলো 90 ডিগ্রি। তার মানে দুটো 90 ডিগ্রি টোটাল মিলে 180 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণ মিলে যখন 180 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 180 মানে হলো অর্ধবৃত্ত। তার মানে পুরো বৃত্তটাই কিন্তু ছিল 360 ডিগ্রি। তার মানে পুরো বৃত্ত থেকে আমি অর্ধেক নিলে হচ্ছে 180। আর 180কে যখন আমি দুটি কোণে বিভক্ত করব, হয়ে যাবে 180-র ভিতর দুটি কোণ, এই একটি কোণ এবং এই আরেকটি কোণ, দুটি মিলেই কিন্তু 180 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যখন টোটাল মিলে 180 ডিগ্রি হবে, তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
আর সরল কোণ হলো এর পরেরটা হলো সরল কোণ। সরল কোণ বলতে 180 ডিগ্রি কোণকেই কিন্তু সরল কোণ বলে, অর্থাৎ অর্ধবৃত্ত। এই পুরো বৃত্তের অর্ধেক হলেই 180। তার মানে 180 ডিগ্রি কোণকেই সরল কোণ বলে। এরপরের কোণটি হলো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ মানে এটা একটু, এই কোণটি বৃদ্ধি পাবে, পূর্বের কোণগুলো চেয়ে অবশ্যই বৃদ্ধি পাবে। যেমন প্রবৃদ্ধ কোণ হলো, আমরা কিন্তু জানি পুরো বৃত্তটি টোটাল 360 ডিগ্রি। 360 ডিগ্রি হলে এটা কিন্তু একটা বৃত্ত হয়ে যায়। এটা কিন্তু আমাদের শুধুমাত্র কোণ বলা হয়েছে, বৃত্ত নয়। তাহলে অবশ্যই এটা 360 ডিগ্রি হবে না, 360 ডিগ্রির চেয়ে কম হবে। কিন্তু প্রবৃদ্ধ কোণ হলো যখন যে কোণের পরিমাপ, এই যে এটা হলো 180 ডিগ্রি, অর্থাৎ যে কোণের পরিমাণ 180 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হবে, কিন্তু পুরো বৃত্তটা করলে কিন্তু আমাদের হয়ে যাবে 360 ডিগ্রি, তখন এটি হয়ে যাবে বৃত্ত। তাই প্রবৃদ্ধ কোণ হলো 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট। তাহলে আমি 180 থেকে বাড়ালাম, বাড়াতে বাড়াতে 360 সম্পূর্ণ না নিয়ে 360 থেকে আরেকটু কমিয়ে নিলাম। তার মানে এই সম্পূর্ণ কোণটি হলো প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ প্রবৃদ্ধ কোণ হলো 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট কোণকেই প্রবৃদ্ধ কোণ বলে। আমাদের সর্বশেষ কোণটি হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কিন্তু দুটি কোণের সমষ্টি, অর্থাৎ যখন দুটি কোণ একই ছেদ বিন্দুতে মিলিত হয়। এখানে কিন্তু দুটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, এই দুটি কোণই কিন্তু এই জায়গায় মিলিত হয়েছে। অর্থাৎ দুটি কোণের যখন একটি শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ